বার্সেলোনা তাদের প্রথম ম্যাচটা ৫-০ গোলে জিতে নিছে অ্যান্ড এই ম্যাচ নিয়ে ৩টা পয়েন্টে কথা বলবো। প্রথম পয়েন্ট হচ্ছে ফার্মিন লোপেজ। ওয়ার্ল্ড কাপ যখন শেষ হয় তার সব টিমমেটরা ওয়ার্ল্ড কাপ ট্রফির সাথে ছবি দিচ্ছিলেন। সবাই বারবার একটা কথা বলতেছিল ইন্টারনেটে যে একটা প্লেয়ারের ভাগ্য কত খারাপ হলে ওয়ার্ল্ড কাপের আগে তো ভালো ফর্মে থাকার পরেও ওয়ার্ল্ড কাপ মিস করে। ফার্মিন লোপেজও মেবি মোটামুটি সেট ছিলেন যে তার ডিপিটা একটা সাদা কালো ডিপি দেওয়া ছিল, কিন্তু ওই জায়গা থেকে কামব্যাক করে তিনি গত ম্যাচে যে পারফরমেন্স সেটা আসলে অনেক বেশি ইমপ্রেসিভ অ্যান্ড বার্সেলোনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আমাদের যেহেতু এরকম প্রপার স্ট্রাইকার এখনো নাই, আমরা যদি ওই জায়গাটা নিয়ে প্ল্যান করি যে সামনের যে প্লেয়ারগুলো ফরওয়ার্ডগুলো ওরাই গোল করবে, তাহলে আমাদের উইঙ্গার্স কিংবা ফলস নাইন যে খেলবে বা নাম্বার 10 রোলের যে প্লেয়ারগুলো ওদের অনেক বেশি গোল করার অ্যাবিলিটি থাকা লাগবে। আমরা এরকম স্ট্রাইকার ছাড়া অন্য টিমকে খেলতে দেখছি একটা সিজন। আর্সেনাল ছিল লাস্ট সিজনের আগের সিজনটা, ওরা মেবি হাফের চেয়ে বেশি সিজন প্রপার স্ট্রাইকার ছাড়া খেলছে and খুব ভালোভাবে ওরা আসলে সিজনটা শেষ করছিল। সো চালাই নেওয়ার মতো একটা সিজন হয়ে যাবে, কারণ আমাদের আর্সেনালের ওই টিমের প্লেয়ারদের চাইতে গোল স্কোরিং অ্যাবিলিটি অনেক বেশি। এরপরে আসি সেকেন্ড পয়েন্টে, আমাদের নতুন সাইনিংগুলো অনেক বেশি এক্সাইটিং ছিল অ্যান্ড দুইজন প্লেয়ারই দারুণ খেলেছেন। কারিমা দিয়েমি অভিষেকই গোল করে ফেলেছেন। অ্যান্টনি গর্ডন, যাকে নিয়ে অনেক কথা হচ্ছিল যে 80 মিলিয়ন ওয়ার্থ ইট কিনা একটা প্লেয়ার, সে হচ্ছে নেমে এত আনসেলফিশ একটা গেম প্লে দিছে। আপনি চিন্তা করে দেখেন, ম্যাচের যখন 50-50 মোমেন্টগুলো থাকে গোলকিপারের সাথে, পাশে একটা প্লেয়ার থাকে, অনেক প্লেয়ারে এটা শট নিয়ে নেয়, কিন্তু আপনি যখন একটু এটা নিজের ছাড়া স্যাক্রিফাইস করে 80% চান্স যে জায়গাটা থেকে কিংবা 90% চান্স যে জায়গাটা থেকে সেই জায়গায় বলটা দিয়ে দিবেন অ্যান্ড গোল হয়ে যাবে, এটা টিমের জন্য অনেক বেশি পজিটিভ। কারণ বড় বড় ম্যাচে এই ছোট্ট মার্জিনের ব্যাপারগুলো অনেক বড় হয়ে দাঁড়ায়। তারপরের পয়েন্টে আসি আমরা আমাদের টিমের ওভারঅল সেট আপ নিয়ে, মানে কেমন লাগলো বার্সেলোনাকে। প্রথমত হচ্ছে যে গ্যাভির ইঞ্জুরিটা অনেক বেশি স্যাড, কারণ ও মাত্র এসিএল থেকে এসে ওয়ার্ল্ড কাপ খেলতে গেল। আমি জানি না এখন ও ইঞ্জুরিটা কত বেশি ইন্টেন্স, বাট ইঞ্জুরি হয়ে মাঠ ছাড়তে হয়েছে। তারপর পয়েন্ট হচ্ছে আমাদের ডিফেন্স নিয়ে আমি সবসময় ভাই কোয়েশ্চেন করতে থাকবো। এই ডিফেন্স নিয়ে আমি কখনো সন্তুষ্ট হব না। এলচের মতো টিম আমাদের এগেনস্টে কোনো অ্যাটাকিং থ্রেট ক্রিয়েট করতে পারে না, বাট যখন আপনি ইউসিএল এর সেমিফাইনালে যাবেন কিংবা ইউসিএল এর ফাইনাল খেলবেন কিংবা কোনো বড় টুর্নামেন্টে যাবেন, তখন আপনি একটু চিন্তা করেন অ্যাটমসফিয়ারটা কিরকম হয়, আপনি কোন কোন প্লেয়ারদের এগেনস্টে খেলেন। আপনার হাই লাইন ব্রেক করার জন্য আপনি ধরেন যে গুইলিয়ানো সিমিওনের মতো একটা প্লেয়ার দৌড় দিল কিংবা ওসমান দেম্বেলে দৌড় দিল, আপনার ওকে আটকানোর জন্য ওইরকম মেন্টালিটিওয়ালা ওরকম আইকিউওয়ালা প্লেয়ার লাগবে। নট জাস্ট আপনারা একাডেমি থেকে ছেলে তুলে এনে নামাই দিলেন ও অনেক ভালো করে ফেলবে, ব্যাপারটা এরকম না। সো আমাদের আসলে ডিফেন্সে সাইনিং দরকার। একটা ব্যাপার পজিটিভ যে ফ্লিক আছে অ্যান্ড ও এসে টানা 2 সিজন মাদ্রিদের মতো তো সুপার টিমরে হারায় লিগটা জিতে দিতেছে অ্যান্ড এই সিজনেও আমরা খুব পজিটিভ একটা স্টার্ট দিছি। তো সামনে আমি অনেক বেশি এক্সাইটেড হোসে মরিনিও অ্যান্ড হান্সি ফ্লিকের দৈরত দেখতে। মাদ্রিদের প্লেয়াররা রদ্রির সাইনিংয়ের পর থেকে অনেক টক টক কথা ছুঁড়া ফেলতেছে বার্সেলোনার দিকে, বাট বার্সার প্লেয়াররা ওইরকম কোনো কাউন্টার দিতেছে না। সো সিজন যত যাবে এসব জিনিস আরও বেশি আসবে, কারণ হোসে মরিনিও মাদ্রিদের ডাগ আউটে অ্যান্ড হান্সি ফ্লিকও খুব সুন্দর মতো প্রেস কনফারেন্স ডিল করতে পারে। সো আমার মনে হয় যে আমরা অনেক এন্টারটেইনিং একটা সিজন পাইতে যাইতেছি লা লিগার সামনে।